আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দেব হাদির উপর হামলাকারীরা ভারতে পালিয়ে গেছেন কিনা এমন কোনো তথ্য নেই ডিএমপির কাছে। আরও জানিয়ে দেব দেশকে নেতৃত্বহীন করতে হাদির উপর হামলা, বলল আসিফ মাহমুদ। আরও জানিয়ে দেব হাদির অবস্থা অপরিবর্তিত, বিদেশে নেওয়ার পরিকল্পনা হচ্ছে। সর্বশেষ জানিয়ে দেব তারেক রহমান দেশে ফিরছেন 25শে ডিসেম্বর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হাদির হামলাকারীরা ভারতে পালিয়ে গিয়েছে কিনা এমন কোনো তথ্য নেই, জানালো ডিএমপি। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মুখ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সম্ভাব্য প্রার্থী ওসমান হাদির উপর হামলাকারীরা ভারতে পালিয়ে গেছেন কিনা এমন কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কাছে নেই বলে জানাচ্ছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার ডিএমপি মোহাম্মদ তালেবুর রহমান। রোববার 14ই ডিসেম্বর ঢাকা মেট্রোলিয়ান পুলিশ ডিএমপির আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন তথ্য জানান। টার্গেট কিলিং এর সম্ভাবনা নেই জানিয়ে তালেবুর রহমান বলেন, টার্গেট কিলিং এর সম্ভাবনা নেই। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সংস্ক্রিয় রয়েছে পুলিশ। এর আগে আজ সকাল ওসমান হাদির উপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করে মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নানকে মোহাম্মদপুর থেকে আটক করেছে পুলিশ। মোটরসাইকেলটির নম্বর প্লেট সূত্র ধরে মধ্যরাতে হান্নানের পল্টন থানার পুলিশ আটক করে। তবে হাদিকে গুলির মিশনে অংশ নেওয়া দুই অপরাধী এখনও অপরাধ। তারা বিদেশে পালিয়ে গেছেন কিনা এমন কোনো তথ্য পুলিশের কাছে নেই। এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমে আল জাজিরা অনুসন্ধানী সাংবাদিক জুলকারাইন সায়ের নিজ ফেসবুক আইডিতে এক পোস্টে জানিয়েছেন, অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরসাইকেল চালক আলমগীর হোসেন শুক্রবার সন্ধ্যায় 12 ডিসেম্বর সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেন। তাদের বর্তমান অবস্থা আসামের গুয়াহাটি শহরে। তিনি আরো জানান, ভারতের তাদের সহায়তা করেছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নামক ব্যক্তি সহকারী মোহাম্মদ মাসুদ রহমান বিপ্লবের তত্ত্বাবধানে এই হত্যাকারী ভারতে অবস্থান করেছেন। পোস্টে তিনি বলেন, নির্ভরযোগ্য সূত্র জানা যায় অত্যন্ত পরিকল্পিতভাবে এই আক্রমণ করা হয়েছে এবং আরও কয়েক টিমের একই রকমের ঘটনা পুনরাবৃত্তি পরিকল্পনার চেষ্টা চলছে। দেশকে নেতৃত্বহীন করতে হাদির উপর হামলা, বলল আসিফ মাহমুদ। 24-এর অভ্যুত্থানের পর দেশকে নেতৃত্বহীন করতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির উপর হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, জুলাইয়ের পরাজিত শক্তি হাদির হত্যার চেষ্টায় মাধ্যমে দেশকে মেধাহীন করতে চাচ্ছে। এই ধরনের ষড়যন্ত্র আরো অনেকেই স্টিল লিস্টে রয়েছেন। রবিবার 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানের প্রতি শ্রদ্ধা নিবেদন ও শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। সাবেক এই উপদেষ্টা বলেন, 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দেশীয় দোসরদের পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করে দেশকে মেধাশূন্য করার চেষ্টা করছিল। স্বাধীনতার 54 বছর পরও শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন পুরোপুরি বাস্তবায়ন হয়নি। আসিফ মাহমুদ বলেন, 71 যেমন হানাদার বাহিনী পরাজিত হয়েছিল, তেমনি এবার দেশ বিরোধী ও ফ্যাসিবাদী শক্তি পরাজিত হয়। 71-এর মুক্তিযুদ্ধ অপশক্তিকে যেভাবে পরাজিত করা হয়েছিল, আজও কেউ সফল হতে পারবে না। তাদের শক্ত হাতে দমন করতে হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। হাদির অবস্থা অপরিবর্তিত, বিদেশে নেওয়ার পরিকল্পনা হচ্ছে। দুর্বৃত্তদের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদির অবস্থা অপরিবর্তিত রয়েছে। পরিস্থিতি উন্নতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হতে পারে। রোববার 14 ডিসেম্বর দুপুরে ওসমান হাদির চিকিৎসক সার্বক্ষণিক খোঁজ রাখায় ঢাকা মেডিকেল কলেজ নিউরোসার্জারি বিভাগের অস্ত্রোপচার দলের অন্যতম সদস্য নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ডক্টর আব্দুল আসাদ এ তথ্য জানিয়েছেন। রোববার দুপুরের দিকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, ওসমান হাদি এখনো আশঙ্কামুক্ত নন। চিকিৎসক 72 ঘন্টা পর্যবেক্ষণের কথা জানিয়েছেন। সে সময় আগামীকাল সোমবার রাতে শেষ হবে। আব্দুল আহাদ বলেন, ওসমান হাদি এখনো ডিপ কোমায় আগের অবস্থানে রয়েছেন। তার শারীরিক অবস্থা উন্নতি হয়নি, তবে ইন্টারন্যাশনাল রেসপন্স রয়েছে। ওসমান হাদি তার পরিবার ও ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বিদেশে নেওয়ার চিকিৎসার পরিকল্পনা করা হচ্ছে। তবে বিদেশে নেওয়ার বিষয়টি তার শারীরিক অবস্থার উপর নির্ভর করবে। অবস্থা বিদেশে নেওয়ার মতো উন্নতি হলে নেওয়া যাবে। তারেক রহমান দেশে ফিরছেন 25শে ডিসেম্বর। আগামী 25শে ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে রাত 9টায় জরুরি বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি আপনাদের এখন যে বার্তা দেব, এই বার্তা সারা দেশের মানুষের জন্য একটি স্বস্তির বার্তা নিয়ে এসেছি।
আমি আপনাদের অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের কোটি কোটি মানুষের সবচেয়ে প্রিয় মানুষ, যিনি দীর্ঘ 18 বছর ধরে নির্বাসিত অবস্থায় বিদেশে রয়েছেন এবং বিগত প্রায় এক যুগেরও বেশি সময় ধরে তিনি দেশের গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং আমাদের দলকে নেতৃত্ব দিয়েছেন এবং আমাদের গণতান্ত্রিক উত্তরণের ছাত্র গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, সকলের সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছেন। তিনি বলেন, আমাদের সেই সংগ্রামী নেতা, এই দেশের গণমানুষের অত্যন্ত প্রিয় মানুষ তারেক রহমান, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আগামী ডিসেম্বর ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছাবেন। 2007 সালের জানুয়ারি মাসে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় নেওয়ার পর তারেক রহমানের আটক করা হয়। 18 মাস কারাগার থেকে অসুস্থ হয়ে পড়েন তিনি। 2008 সালের 3 সেপ্টেম্বর মুক্তি পেয়ে 11 সেপ্টেম্বর চিকিৎসা নেওয়ার জন্য লন্ডনের উদ্দেশ্যে রওনা হন। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। এরপর বিভিন্ন মামলায় তারেক রহমানের সাজার রায় বাতিল এবং কোন মামলার আইনি প্রতিক্রিয়ায় অব্যাহতি পান। এরপর থেকে তার দেশে ফেরার আলোচনা শুরু হয়। তারেক রহমানের শীঘ্রই ফিরবেন এমন কথা বিএনপির নেতারা কয়েক মাস ধরে বলে আসছেন, তবে কেউ সুনির্দিষ্ট দিন তারিখ বলেনি। বিএনপির চেয়ারপারসন অসুস্থ খালেদা জিয়ার জীবন সংকটপূর্ণ হয়ে পড়লে ধারণা করা হচ্ছিল তারেক রহমান দ্রুতই দেশে ফিরছেন। সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে তিনি সংকটকালে মায়ের সংস্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানেরও আমারও রয়েছে, কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবতা আমার জন্য অনেকটাই নিয়ন্ত্রণধীন নয়। রাজনৈতিক বাস্তবতার পরিবর্তিত পর্যায়ের উপস্থানের হওয়া মাত্র স্বদেশ প্রবর্তনের আমরা সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলে আমাদের পরিবার আশাবাদী।